আজকের গল্প বজ্রনাথ তান্ত্রিক ও শ্মশানের অভিশাপ। তাহলে শুরু করা যাক। শরৎকালের শেষে যখন পাতাঝরা গাছগুলো দাঁড়িয়ে থাকে নীরব সাক্ষী হয়ে আর রাতের আকাশে চাঁদের আলো পড়ে নদীর জলে, তখনও কেউ সাহস করে না যেতে ঝাড়গ্রামের প্রাচীন শ্মশানের ধারে। শতাব্দীর পুরনো একটা ভয়াল গল্প ছড়িয়ে আছে ওই জায়গা জুড়ে। সবাই জানে রাতে ওখানে হাঁটলে কেউ পেছনে ফিসফিস করে ডাকে, কিন্তু সত্যিটা কেউ জানে না। ওখানে যে বাস করে সে রাক্ষস নয়, সে একজন রক্ষক, সে বজ্রনাথ তান্ত্রিক। গল্পটা শুরু হয় কলকাতা থেকে আসা তিনজন ছাত্রছাত্রীর সঙ্গে, রুদ্র, অন্বেষা আর তীর্থ। ওরা একটি প্রজেক্ট করছে, বাংলার লোককথা ও তান্ত্রিক ইতিহাস। লোকমুখে শুনেছিল ঝাড়গ্রামের এক পুরনো শ্মশানের গল্প, যেখানে নাকি এক তান্ত্রিক এখনও জীবিত, অথবা বলা ভালো জাগ্রত। স্থানীয় লোকেরা সাবধান করেছিল, সন্ধ্যের আগে ফিরে এসো, রাত্রে ওখানে কেউ থাকে। কিন্তু ওরা কেউ কুসংস্কারে বিশ্বাস করে না। দিনভর ক্যামেরা, ড্রোন, ইন্টারভিউ চলতে থাকে। রুদ্র ড্রোন চালায়, অন্বেষা ক্যামেরা ধরে। তীর্থ ব্যস্ত ব্যাখ্যা দিতে দিতে ভুলে যায় চারপাশের প্রকৃতি একদম নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক ছায়ামূর্তি, বসে আছে শ্মশানের এক কোণে, চোখে যেন আগুনের ছটা। লাল বসন, মাথায় জটা, কপালে রক্ততিলক, হাতে ত্রিশূল। তার কণ্ঠে গম্ভীর ধমক, এই ভূমি কেবল মৃতদের নয়, সজাগ আত্মাদেরও, ফিরে যাও। তীর্থ ভয় থেমে যায়। অন্বেষা ক্যামেরা নামিয়ে বলে, আপনি আপনি কে? উত্তরে আসে নিঃশব্দে উচ্চারিত নাম, বজ্রনাথ, এই অভিশপ্ত ভূমির প্রহরী। সেই রাতেই অগ্নিকুণ্ডের পাশে বসে বজ্রনাথ খুলে বলে নিজের গল্প। সে একসময় ছিল সাধক, তন্ত্র সাধনার গভীর পথিক। তবে সে অমরত্ব চায়নি, চেয়েছিল অশুভ শক্তির বিনাশ। বহু বছর আগে এক অভিশপ্ত তান্ত্রিক কৃমিজ এই শ্মশানে খোলেন এক কালচক্র, যেখানে নরবলি দিয়ে সে শক্তি আহরণ করত। বজ্রনাথ সেই দরজা বন্ধ করেছিল, কিন্তু আত্মাটা রয়ে গেছে কুঁয়োর গভীরে, বন্দী। আজ বহু বছর পর আবার পূর্ণিমা এসেছে, আর আজ রাতেই কৃমিজ মুক্তি পেতে চায়। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। মন্দিরের পেছনের পুরনো কুঁয়োর দিক থেকে উঠে আসে এক গর্জন। ধোঁয়া ছাড়িয়ে কুঁয়োর মুখে দেখা যায় এক ছায়ামূর্তি, অদ্ভুত, বিকৃত, কণ্ঠহীন, শুধু বিষাক্ত হাসি। তীর্থ ভয়ে পেছনে হাঁটে। রুদ্র ক্যামেরা ফেলে দেয়, কিন্তু বজ্রনাথ উঠে দাঁড়ায়, চোখে আগুন। কৃমিজ, আজ আবার ফিরেছ, এই ভূমিতে তুমি ফিরে আসতে পারবে না। তার মুখে মন্ত্র শুরু হয়। বাতাস ভারী হয়ে ওঠে। ত্রিশূল তুলে বজ্রনাথ এগিয়ে যায় সেই ছায়ার দিকে। কিন্তু কৃমিজ প্রতিশোধ চায়। সে ঝাঁপিয়ে পড়ে তীর্থর দিকে। বজ্রনাথ ঠিক সময় এসে দাঁড়ায় সামনে, নিজের শক্তি দিয়ে ঢেকে ফেলে ছেলেটিকে। শরীরে আগুন লাগে, কিন্তু সে ভয় পায় না। মন্ত্রের শক্তিতে চারপাশে আলোর বলয় তৈরি হয়, ধোঁয়া, ছায়া, কাঁপা শব্দ। এক মুহূর্তে বজ্রনাথ নিজের রক্ত ছিটিয়ে দেয় আগুনে, আর বলে, এই ভূমি এখনো পবিত্র। চলে যা কৃমিজ, ফিরে যা অন্ধকারে। এক ভয়ঙ্কর গর্জনের সঙ্গে কৃমিজের ছায়া কুঁয়োর ভেতর ফিরে যায়, আর কুঁয়োর ঢাকনা এমনভাবে বন্ধ হয়ে যায় যেন চিরতরে। সকালের আলোয় তিনজন দেখে শ্মশান আর আগের মতো নয়। বাতাসে আর ভয় নেই, পাতা নড়ে না, শ্মশানের চিতা নিভে গেছে। বজ্রনাথ বসে আছে আগুনের পাশে, ক্লান্ত, চোখ বন্ধ, কিন্তু মুখে শান্তি। তীর্থ জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? সে চোখ মেলে দেখে, হাসে, আমি বেঁচে থাকি যতদিন ওরা ফিরে আসে। এই ভূমি রক্ষা করাই আমার তপস্যা। তিনজন শহরে ফিরে যায়। ওদের ডকুমেন্টারি হয় বিখ্যাত, কিন্তু কেউ সেই রাত্রের ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করে না। তবে পূর্ণিমা রাতে যখন তারা জানলার বাইরে তাকায়, মনে পড়ে যায় শ্মশানের সেই রাত, আর সেই মানুষটিকে যিনি অন্ধকারের ভিতর থেকেও আলো হয়ে দাঁড়িয়েছিলেন, তান্ত্রিক।